আমি কিন্তু ঘুঘু বলি না, একদম চেটে চুটে খাই, কিন্তু আমি কিন্তু খাই ঘুঘু, আমি কিন্তু খাই। খাবে তো না? ফুলসজ্জায় কি হবে, কি হবে? ফুলসজ্জায় কি হবে? আমি বাজাবো, আমি বাজাবো, তুমি নাচবে, নাচবে, নাচবে। হ্যাঁ সত্যি তো, সত্যি তো, তুমি নাচবে তো, সত্যি তো? আমার বর, এমন বর পেয়েছি। শুধু ভাবছি আর ভাবছি, কোথায় পাবো সোনার কাঠি ভাবছি, যার ছোঁয়াতে সবুজ হবে আবার অনাদরে পড়ে থাকা মাটি। এখন থেকে আইনি ভাবে আমি আর রাজপুত্র স্বামী স্ত্রী। আমি যদি কলা পাতা হই, রাজপুত্র হচ্ছে ভেটকির ফিলে, একেবারে মুড়ে রেখে দেব, কেউ ছুতে পারবে না। ভেবে মুখ ফেরানো মিথ্যে ভয়ে জাল ঘেরানো, তুচ্ছ ভেবে মুখ ফেরানো, জীবনটাকে কেমন করে নানান রঙে রাঙাবো। কি বাবা, তুমি?
কেমন আছো? কেমন আছো বাবা চপ্পল? একেবারে একেবারে সোনার টুকরো ছেলে। মারবে নাকি? কি করছো? খুকুমণির ফুলসজ্জা হচ্ছে, ফুলসজ্জা। আমি যাকে ভালোবাসি, যাকে আমি বিয়ে করতে চাইলাম, তার সাথে অন্য কারো ফুলসজ্জা। অন্য কেউ চেটে ফুটে খেয়ে চলে যাবে, মাছ মাংস দই চাটনি সব খেয়ে চলে যাবে। না থাকবে খুকুমণি হোম ডেলিভারি, না থাকবে এই বাড়ি। ছেড়ে দাও। কই খুকুমণি, কই দাদু ভাই, তোমরা কই? দাদু 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 তুমি এসো 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 দাদু। না 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 না, আসতে আসতে নেই, আসতে নেই। যত হোক তুমি তো বিয়ে করেছো। বিয়ে হয়েছে তো কি হয়েছে? বিয়ে হলে ঘরে আসতে এরা কোনো কথা হলো নাকি? তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না দাদু। তুমি পড়াশোনা করনি না? পড়াশোনা করনি কেন করনি? কেন করনি? খুব ভুল হয়ে গেছে, পড়াশোনা করিনি। তোমার তো ঘুম টুম হয়নি? না দাদু, আমি ঘুমিয়েছি তো, আমি ঘুম ভালো ঘুমিয়েছি। ফুলসজ্জা হয়েছে তো, খুব ভালো। কি মজা দাদু, দারুণ ফুলসজ্জা হয়েছে, দারুণ ফুলসজ্জা, খুব ভালো। আমার যে কি মজা হয়েছে দাদু। হ্যাঁ, মজা তো হওয়ারই কথা। দাদু তোর ফুলসজ্জা দেখে এত মজা হয়েছে? আর বাবার তো দুটো বিয়ে, দুটো ফুলসজ্জা। বাবার ফুলসজ্জা দেখে এত মজা হয়েছে। বাবা এই শোনো শোনো শোনো, মজা তো হয়তো হয়েছে, তুমি যাচ্ছ কোথায়? ওই বাবার থেকে জানতে যাচ্ছি মজা হয়েছে কিনা, মজা হয়েছে কিনা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খালি বলো খুকুমণি কোথায়? খুকু? হ্যাঁ, চপ্পলদা, এই বর্তনটা দেখছিস? এই বর্তনটা আমি টাকা দিয়ে কিনেছিলাম রে। এই হাড়িতে এই খুকুমণি হোম ডেলিভারির প্রথম ভাত সেদ্ধ হয়েছিল, এখানে এই প্রথম ভাত রান্না হয়েছিল, আর এখান থেকে প্রথম কাস্টমারের কাছে খাবার হোম ডেলিভারি গেছিল, বুঝতে পেরেছিস? তুই তুই এই বর্তনগুলোকে, এই জিনিসগুলোকে এইভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলছিস। বলেছিলাম না তোর সাথে আমার বিয়ে হবে, তোর সাথে আমার ফুলসজ্জা হবে, তোকে পেট ভরে খাওয়াবো। তুই তা না করে অন্য কারো সাথে ফুলসজ্জা করে এলি, অন্য কারো বাড়ির বউ হয়ে এলি। চপ্পলে সহ্য হয়নি। না থাকবে তোর খুকুমণি হোম ডেলিভারি, না থাকবে তোর এই বাড়ি। এই চপ্পলদা, তোকে হাড়িতে জল দিয়ে চলে ডালে মিশিয়ে কেটে কুটে একেবারে ঢুকিয়ে দেব, একেবারে কিমা খিচুড়ি বানিয়ে দেব রে, মাংসের কিমা খিচুড়ি। তোর তো
খুকুমণিকে কখনো সবজি কাটতে দেখেছিস? হ্যাঁ, আজকে দেখবি তুই, আজকে দেখবি। এই বলছো না যদি সরাও একেবারে সবজির মতন কুচি কুচি করে কাটবে, তারপরে চচ্চড়ি বানিয়ে হোম ডেলিভারি করবো তোকে। সর। গাড়ি বেরোবে। এই, এত রোয়াব কিসের রে? কিসের রোয়াব? কতদিন কতদিন তুই আটকাবি? ওই বড় লোকের বাড়িতে গিয়ে ফুলসজ্জা করে আসছিস? তোর তোর না, তোর খুব রং ধরেছে, খুব রং ধরেছে। ভদ্রভাবে কথা বলো বড় মামি। আমি সারা রাত একটা শিশুকে গান গেয়ে ঘুম পাড়িয়েছি। সে শুধু আমার স্বামী নয়, সে যে কি আমি নিজেও জানি না। সে আমার রূপকথার রাজত্বের এক অদ্ভুত রাজপুত্র। দাদু, এসো, এসো। বসো দাদু, বসো, বসো। দাদু, ফুলসজ্জায় যা মজা হলো না। ফুলসজ্জার গল্প করতে নেই। আমি বলবো, শোনো না দাদু। ওই খুকুমণি আসলো। ফুলসজ্জার গল্প করতে নেই। কানে আঙুল দিচ্ছ কেন? কানে আঙুল দিচ্ছ কেন? এই কানে লাগে। তার মানে দাদু শুনতে পাচ্ছে। আমাকে ঠকাচ্ছ। টক টক ঠকালাম, টক টক ঠকালাম, টক টক ঠকাচ্ছে, টক টক ঠকাচ্ছে। দাদু দাদু এরকম করে না দাদু ভাই। না, শোনো না দাদু, শোনো না। ফুলসজ্জায় খুকুমণি এলো, আমি বাজালাম, খুকু নাচলো। হ্যাঁ, নাচলো। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। ফুলসজ্জা শেষ। জানিস দাদু ভাই, সত্যি বলতে কি, এরকম একটা ফুলসজ্জা তোর বাবার দুটো বিয়ের সময় কিংবা আমার একটা বিয়ের সময় এরকম হয়নি। আসলে তখন আমার অনেক দায়িত্ব বেড়ে গেছিল, তো সংসারের সকলের জন্য তাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছিল, তাই দায়িত্ব বেড়ে গিয়েছিল। আর তুই পরম নিশ্চিন্তে জগৎ জননী মায়ের মতো একজনের কোলে ঘুমিয়ে পড়লি। কে জগৎ জননী? কে জগৎ জননী? কেন, খুকুমণি তোর বউ। কি মজা! খুকুমণি আমার বউ, আমার ভালো বউ দাদু, আমার ভালো বউ, খুব ভালো। আমি রোজ ফুলসজ্জা করবো দাদু। আমি রোজ ফুলসজ্জা করবো দাদু। ঠিক আছে। আমার মনে হয় যে বিয়ে যখন হয়েই গেছে তখন মেনে নেওয়াই ভালো। মেনে নেব মানে? চপ্পল থাকতে দেবে নাকি? মেনে নেব মানেটা কি? আর ও তো বললো যে ফুলসজ্জা হয়নি, আর ওই ছেলের সাথে বিয়ে হয় নাকি? না, বিদায় দিয়ে দেওয়াই ভালো। কোনো বিদায় হবে না। কেন? আমার বিজনেস খুকুমণি হোম ডেলিভারি, সেটা এখান থেকেই চলবে। এটা আমার বিজনেস আর এটাই আমার পরিচয়। আমি দেববাড়ির পরিচয় নিয়ে বাঁচবো না। আর আমি খুকুমণি দাস, একেবারে চন্দ্রমুখী আলুর মতন, যেই সব দিতে যাই না একেবারে নিজের টেস্ট দেখায়। চন্দ্রমুখী আলু নিজের টেস্ট দেখায়, আর এই খুকুমণি দাসও যেখানেই থাকে নিজের টেস্ট দেখায়। হ্যালো, খুকুমণি দাস, খুকুমণি হোম ডেলিভারি। হ্যাঁ, অর্ডার দেবেন তো? আচ্ছা, মেনু চাই। ওই তো আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্সড ভেজ, আলু পোস্ত, পটলের দোমা, ধোকার ডালনা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, লোটে মাছের ঝোল, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাংলো, ধনিয়া চিকেন, ভাত, ডাল, রুটি, লুচি, চাটনি, পাঁপড়, পায়েস। আচ্ছা,
ঠিক আছে ঠিক আছে, কাল সকালে পৌঁছে যাবে। আরে আপনি একদম চিন্তা করবেন না, কুকুমনি হোম ডেলিভারি, ওই অনলাইন ডেলিভারি পৌঁছায় 20 মিনিটে, আমি পৌঁছাই 15 মিনিটে, 5 মিনিট আগে, বুঝতে পেরেছেন? আর সাথে স্নেহ মায়া মমতা ফ্রি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কিরে এত লাপাচ্ছিস কেন? কি ব্যাপার? তোমাকে কি প্রশ্ন করছো? কিছু না, জিজ্ঞেস করছিলাম। ফুলসজ্জা তো হয়ে গেল, এবার? তারপর আর কি, খুকুমনি সংসারের দায়িত্ব নেবে। দাঁড়াও, আগে আসে কিনা দেখো। কালকে অত দামি হাটটা পেয়েছে, ওই হাটটা পরে এতখানি কেটে পড়েছে। অসম্ভব, এটা হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। হতে পারে দাদু। দাদু তুমি ওকে ভালো করে চেনো না, ওদের বাড়ি দেখোনি। আমি বস্তিতে গিয়ে ওর বাড়ি দেখেছি, ওদের ক্লাস দেখেছি, দেখেই মনে হয় যত চোর ছাড় চোর ওখানেই জন্ম নেয়। তুমি ঠিক করে কথা বলো। তুমি যার সম্বন্ধে কথা বলছো সে এ বাড়ির বউ, তোমার বৌদি, এই আশুতোষ দেবের নাথ বউ, খুকুমনি দেব। কোথাও নেই। তুমি শিওর? ইয়েস ইয়েস, আই এম শিওর। আমি কিচেনে দেখেছি, আমি গার্ডেনে দেখেছি, আমি রুফটপে দেখেছি, কোথাও নেই। সব জায়গায় খুঁজেছি, কিন্তু তুমি কি পেয়েছো? না 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 না, পাইনি, কোথাও নেই, জাস্ট কোথাও নেই। তার মানে খুকুমনি বাড়ির কোথাও নেই? কি রে? না মামাম, কোথাও নেই। আমি বিয়েশকে জিজ্ঞেস করলাম, বললো ওর ঘরেও যায়নি। আমি ত্রিধাকে জিজ্ঞেস করলাম, বললাম ওর ঘরেও যায়নি। তাহলে কোথায় যাবে মেয়েটা? কোথায় আর যাবে? অতগুলো দামি দামি কালকে গয়না পড়েছিল না, ওই গয়নাগুলোর দাম যদি একসঙ্গে যোগ করা যায় তাহলে অতটা রাশি বোধহয় জীবনে চোখেই দেখেনি। কি ব্যাপার? সবাই মিলে বসে পড়েছো ছিদ্রান্বেষণ করতে? হ্যাঁ, পরনিন্দা, পরচর্চা। ইস্যুটা নিশ্চয়ই খুকুমনি। অবশ্যই। তা কোথায় আপনার খুকুমনি? সে তো বাড়ির কোথাও নেই, কোথাও নেই। আর তার সঙ্গে সঙ্গে গয়নাগুলোও কিন্তু নেই। হ্যাঁ বাবা, যে গয়নাগুলো পরম্পরা অনুযায়ী বংশানুক্রমে বাড়ির বউয়ের পাওয়ার কথা ছিল, যে গয়নাগুলো থেকে বরাবর বরাবর আপনি আমাকে বঞ্চিত করে এসেছেন, যে গয়নাগুলোতে কোনোদিন আমাকে হাত রাখতে দেননি, কোনোদিন আমাকে পড়তে দেননি, সেই গয়নাগুলো ওই বস্তির মেয়েটাকে আপনি দিয়ে দিলেন। সে কিন্তু গয়নাগুলো নিয়ে চলে গেছে বাবা। হ্যাঁ, খুকুমনি হোম ডেলিভারির খুকুমনি দাস শেষ পর্যন্ত লোভ সামলাতে পারল না। একটা তো পেডিগ্রি আছে, একটা শ্রেণী পর্যন্ত সবাই সৎ থাকে, তারপর কিন্তু অসৎ হয়েই যায়। তোমার কি মনে হয় মামা? ওনার মনে হওয়ার উপর কিছু নির্ভর করে নাকি? মেয়েটা তো ফুলসজ্জার ঘরেও নেই। আপনি তো গেছিলেন না বিহানের ঘরে? মেয়েটা বাড়িতে কোথাও নেই, জাস্ট উধাও হয়ে গেছে। খুকুমনি দাস, খুকুমনি হোম ডেলিভারি। সঙ্গে স্নেহ মায়া মমতা, আর তার সঙ্গে হাত সাফাই ফিরি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এটা সামান্য কয়েকটা গয়নাগাটি নিয়ে এখান থেকে চলে যাবে। আই জাস্ট ডোন্ট বিলিভ দিস। তাই নাকি? তাহলে কোথায় কোথায় আপনার নাথ বউ খুকুমনি দেব, আর কোথায় ওই হাটটা? কোথায়? আমি জানতাম কে। এই দাবার ফুলকপি, ফুলটুসি কাকিমা, তেজপাতা, লেডিস ফিঙ্গার, কোল্ড স্টোরেজের পচা জ্যোতি আলু, আপনাদের দৌড় এই অবধি।
আপনিও মহিলা বিজনেসম্যান, আমিও মহিলা বিজনেসম্যান। হতে পারে আপনার বিজনেস 2 কোটির আর আমার 20,000 টাকার, কিন্তু বিজনেস কিন্তু দুজনেই করি, বুঝতে পেরেছেন? আর আমি এটাও জানি যে আপনি বিজনেসের প্রতি খুব সৎ, সে আপনি যতই খারাপ মা হন না কেন। চলো 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 পাল্টাই।